গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদেরকে নিয়ে। আর আজকে আমার প্রিয় বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। আর আমার বন্ধুরা যারা আমাকে ফলো করছে এবং ভিডিও দেখে কমেন্ট করছো, একজনের নাম না নিলেই চলবেই না, সে হচ্ছে কি আমার খুব খুব ভালো বন্ধু হয়ে গেছে। সত্যি কথা বলতে অনেক বন্ধুরাই দেখে, কিন্তু কেউ একটা কমেন্ট করে না। কমেন্ট না করে বুঝবো কী করে যে তোমরা আমার ভিডিও দেখছো, একটা লাইকও করো না। তো আমি যারা কমেন্ট করো তাদের তো কথা তো অবশ্যই বলবো। আর কে বলছি যার নাম, সে তো বুঝতেই পেরেছো কার কথা আমি বলছি। সত্যি কথা বলতে সত্যি আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যিই আমার মানে পাশে কেউ থাকেই না, আমার এক দুজন আছে, মানে এরা রেগুলার থাকে। সত্যি কথা আমি জানি অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে, রেগুলার হয়তো দেখে উঠতে পারে না, কিন্তু পরে তো দেখাই অবশ্যই যেতেই পারে। কিন্তু ওরা সত্যিই হয়তো সেই টাইমে পারে না, কিন্তু পরে অবশ্যই দেখে। এবং আর আমি তো আর কি বলো তো, আমার যেহেতু মানে ছেলেই বন্ধুরাই বেশি, সেই জন্য কিন্তু আমি রাতেই দেখো ভিডিওটা কিন্তু মানে করি, মানে কি বলে পাবলিক করি। তো সেই জন্যই বলছি, তো সেই জন্য রাতে অনেক রাতে দেখাটা কোনো অসুবিধা, কারণ ছেলেরা যেহেতু কাজকর্মে বিজি থাকে, সেই জন্য ওটা সমস্যাও হয়ে থাকে। তো ওই জন্যই আমি রাতেই দেখো ভিডিওটা মানে পাবলিক করি। তো বন্ধুরা প্লিজ 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 যারা প্রথম এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক কমেন্ট করে দিও। আর লাইক কমেন্ট করলে সত্যি কথা বলতে একদম মানে উৎসাহ বাড়ে। হ্যাঁ, একটা কমেন্ট দেখলে সত্যি, যেমন এসকে যাদব আমাকে কমেন্ট করে, আমার সত্যিই খুব ভালো লাগে। মানে একদম মনের থেকে বলছি, একদম রিয়েল টাচ করে বলছি, এত ভালো লাগে। এত ভালো না বলছি না, কেউ তো একজন আছে অন্তত আমার পাশে। এই জন্য সত্যিই খুব আমি মানে ওকে আমি মানে আর ধন্যবাদ দেবো না, যেহেতু পাশেই রয়েছে। ও আমাকে কমেন্ট করছে, লাইক করছে, এইটাই তো অনেক না একটা মানুষ। আমি ওই জন্যই বলছি, সব যারা বন্ধুরা তোমরা প্লিজ যারা দেখো তারা অবশ্যই একটা কমেন্ট করো। কমেন্ট করলে, আর যারা যারা আমাকে বলেছে আবার একটা ওয়াশিংয়ের ভিডিও, একটা ফ্যানের ভিডিও দিতে বলেছে, ফ্যান ক্লিনিং, তো এই কিছু কিছু আছে। আর একজনকে কমেন্ট করেছে যে ধুতি কাচা দিয়ে করতে, কিন্তু ও সত্যি কথা বলতে আমরা না ওইভাবে শাড়ি পরি না। আমার মেয়েকে নাচের জন্য পরাই, কিন্তু আমি ওইভাবে পরার কোনো অভ্যস্তই আমি নেই। তো আমি কি করে ওইভাবে পরবো বলো? তোমাকে এমনিও অন্য একটা ক্লিনিং বলো, আমি শাড়ি পরেই করব, কিন্তু ওইভাবে শাড়ি পরে আমি করতে পারবো না। তো সমস্ত বন্ধুদের উদ্দেশ্যেই বলছি। আর সত্যি কথা তোমার প্লিজ আমার পাশে থেকো। আর একটা যখন ভিডিওটা দেখছো একটা কমেন্ট অবশ্যই করে দিয়ে, একটা লাইক করে দিয়ে যাও। আমার সত্যিই খুব ভালো লাগবে, না এ আমার সাথে আছে, পাশে আসে, খুব ভালো লাগবে আমার। তো সকাল সকাল ঘুম থেকে তো উঠে গেছি। আর এই দেখো আমার মেয়ের তো সেই মানে খুব খুব শরীর খারাপ। তো কালকেও মানে সকালে ওষুধ খাওয়ানো হয়েছে, কিন্তু ওর এই যে ওর একটা এটা ভালো পজিটিভই দিক বলতেই পারো। কিন্তু কী বলো তো, ও না স্কুল কোনো কিছু বন্ধ করতে চায় না। এখন ওর যোগা ক্লাস রয়েছে, আজকে সকালে ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু ও তবুও যাবে, কারণ মঙ্গলবার দিন যায়নি, আজকে যাবেই যাবে। তো বন্ধুরা এই দেখো আমার বেড তো ক্লিন হয়ে গেল। আর এই দেখো সকালবেলা উঠানো, ক্লিন করলাম, ধুলাম, ওয়াশ করলাম, উঠানো, ওয়াশ টাশ করে এগুলো রেগুলারই করা হয়। আজকে বৃহস্পতিবার, যেহেতু আমাদের চাপ অনেক কম বলছে, এই কারণে কাজের চাপ অনেক রয়েছে। কাজটা আমার চাপ বেশি, ওদের চাপ কম, আরও কম, কারণ আজকে আমার সবার ডিউটি ছুটি। আজকে হচ্ছে হরিচাঁদ ঠাকুরের জন্ম অষ্টমী, তো তার জন্য মানে স্কুল সব ছুটি পড়েছে, আমার মেয়েও মানে যাবে না। তো আমার সেই জন্য চাপটা অনেক অনেক কম। তো আমার খুব মানে অনেক মানে স্কুলে নিয়ে যেতে পারে, কিন্তু আমার কাজের চাপটা অনেক বেশি। আর মা কী বলো তো, পরিষ্কার ক্লিন করে, তো উনি বয়স হয়ে গেছে না, অতটা করতে পারে না। মানে সত্যি কথা প্রচুর আমি মানে সিঁড়িঘরটা ক্লিন করতে যেয়ে মানে উনি মানে ওখানে সাইকেল থাকে না, উনি ঠিকঠাক ঢুকতে পারে না। আজকে এতটা পরিষ্কার করেছে, এতটা নোংরা বেরিয়েছে, আমারও করা হয় না, আমিও আর যাই না বলে মা করেছে। কিন্তু আজকে যে দেখলাম সত্যি নিজের হাতে ক্লিন। আর অন্য লোকে মা পরিষ্কার অবশ্যই বলবে, উনি গুছিয়ে রাখতে পারে না, কিন্তু উনি পরিষ্কার। কিন্তু ওনারও তো এখন একটু বয়স হয়ে গেছে। তারপরে সকালে ঘুমের থেকে উঠে করে, মানে ওই জন্যও না ভালো ক্লিন করতে পারেনি, করে মানে ওই জন্য খুব খুব নোংরা হয়েছিল, মানে অনেকটা নোংরা বেরিয়েছে। এই ঘরগুলোতে যত নোংরা বেরিয়েছে, ওই খালি সিঁড়ির নিচেটা অতটা বেরিয়েছে, অনেকটা নোংরা বেরিয়ে গেছে। এবার উনি পারে না সেটাই। আর আমার সত্যি কথা বলতে তোমাদের আমাদের ক্লিনিং ব্লগ তোমার কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। সত্যি কথা আমার ক্লিনিং করতে খুব খুব ভালো লাগে, আর ভালোবাসিও। আমি নোংরা একদম পছন্দই করি না, মানে নোংরা থাকতে থাকতে হ্যাঁ, তবে বাচ্চা আছে তো একটু নোংরা হলেও হবে। যেমন কালকেই আমার বন্ধুরা এসেছিলো, মানে সত্যি কথা বন্ধু বান্ধবী এসেছিলো, তো ওরাও আমার বাড়িতে এসে আর কি ওদেরও খুব ভালো লেগেছে। তো এখানে ওখানে ওরা আজকে বলছিলো এখানে একটা করতে, আর
এখানে এই জিনিসটা রাখলে ভালো হবে, এটাও করলে। তো ওদেরও খুব পছন্দ হয়েছে, মানে আমার ক্লিনিং ঘরটা গুছিয়ে রাখাটা। তো এটা হচ্ছে কি সত্যি কথা খুব ভালো, নিজেরও ভালো লাগে। কিন্তু তবুও কালকে যেমন আমার জামা কাপড়গুলো আমি স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে আমার ওইখানেই রেখে দিয়েছিলাম, ঘরটা গোছানো ছিল না, তবুও যে একটু রেগুলার যেগুলো গুছান সেগুলো তো থাকেই ক্লিন থাকার। আর আজকে এখানে ভাবছি কি আজকে বৃহস্পতিবার, এখানে একটু পরিষ্কার করব, ক্লিন করে নেবো আজকে, বুঝলে। এখানে না অনেক দিন ভাবি, কিন্তু এই জানলা সাইডে কারখানা ওই পাশ দিয়ে একদম ডাইরেক্ট ধুলোগুলো ঢোকে, জানলাটা খুলি না, তারপরে আবার কাগজ লাগানো আছে, তবুও মানে নোংরা তো, ধুলোবালি তো, ওই একটু ফাঁকর পেলেই তার মধ্যে দিয়েই ঢুকে যায়। তো অনেকটা নোংরা পড়েছে, তো আজকে কাগজগুলো চেঞ্জ করব। পেপারও রয়েছে, যখন করেছিল না তখন পেপার ছিল না, পেপার লোকেকে দান করতে করতে একটা পেপারও এখন আর নেই। আর কি বলতো, মোবাইল হওয়াতে আগে মানে ও যখন ডিউটিতে যেত রেগুলার পেপার আনতো, পেপার পড়তো, এখন মাঝে মধ্যে আনে, হয়তো সরকার এখন মোবাইলে সব নিউজ পাওয়া যায়, ওই জন্য মানে পেপারটা কম কেনা হয়। আর একটা সময় অনেক ছিল, আমি মানে তো এখনও আমার কাছে 2-1 থাকলে আমি দিয়ে দিই। আর এই দেখো আমার কার্তিকের এই যে খেলনা টেলনাগুলো, যে ওর বই খাতা টেনসিলগুলো, আর এখানে দেখো আমি ক্লিন করে কেমন হয়েছে, ক্লিন করে ভাবছি এর উপর দিয়ে আবার একটা পেপার দিয়ে দেবো, যাতে ধুলোটা আমি ওই পেপারের উপর দিয়েই যায়, এইভাবে পরিষ্কার করে রাখবো। আর এটা মায়াপুরে গেছিলো, কৃষ্ণ মানে কৃষ্ণের শতনাম দিয়েছিল, কিন্তু এখনও একদিনও পড়তে পারিনি, ফ্রিতেই দিয়েছিল কিন্তু পড়তে পারা হয়নি। আর এই যে আজকে বৃহস্পতিবার 1.5 ঘন্টা লাগবে পুজো দিতে, আমার কিছু করার নেই, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, কারণ ওটা পরিষ্কার করাটা ভাবছিলাম করবো ক্লিন করাই হচ্ছিলো না, তো ওটাও ক্লিন করে নিলাম। আর এখন এই যে পুজো দিতে বসেছি প্রায় 10:45 বাজে, আমি এখনও মানে কমপ্লিট করতে পারিনি, সমস্ত ঘর গুছিয়ে ঘর মুছে, ঘরটাও তো কম বড় না, এত বড়টা ঘর প্রতিদিন ক্লিন করা কম ব্যাপার। আর এই যে ক্লিন করার পরে যতগুলো নোংরা হয়েছে এখন এইগুলো রেখে ফেলে দিয়ে আসবো একদম আমাদের মাঠ আছে, মাঠে মানে আমার জায়গায় না, লোকের জায়গায়, ওখানেই সবাই ফেলে বলে আমিও ফেলি, কিন্তু ফেলা উচিত না, কিন্তু কোথায় ফেলবো সেটা হচ্ছে ভাবনা। তো তার জন্য ভাবলাম এখানেই ফেলি, তো ওখানেই ফেলে দেওয়া মানে যাবো ফেলতে। তো ওকে মেয়েটাকে একটু বকাবকি করছিলাম, তো ও সেই কথা মানে যে একটু মানে সুস্থ হয়েছে আর কি, তো সেই এমনি ওর আবার লাফানো শুরু হয়ে গেছে। দেখো এখনও একটু অনেকটাই দূরে যাবো, এখনও সকালবেলা রান্না খাওয়া দাওয়া কিছুই হয়নি। আর ওইদিকে ওর বাবাও রেগে মানে এক্ষুনি মানে আমার ঘর গোছানো মানে ঘর ঝাড় দিচ্ছে তার আগে বেরিয়ে গেছে, কোথায় গেছে আমি জানি না, কিন্তু ও এক্ষুনি যেই ঢুকবে 10টা প্রায় 10:45 বাজে বললাম, এই 10টা বাজে এক্ষুনি এসে বললাম খাবার দাও, তো খাবার দাও তো বলবেই মানে। আর সত্যি কথা খাবার তৈরিও করে ফেলেছি, এই যে বেগ করে দিয়েছে এই খাবার, কারণ এখন আর সকালে অনেক রান্না করতে গেলে অনেক সময় চলে যাবে, তো দেখে ওই আসার পথে এগুলো কিনে নিয়ে এসে, আর আমি একটু অনেক কাজ করেছি, তো খাওয়া দাওয়া করে নিলাম। সত্যি কথা আমার একটু খিদেও পেয়েছিল, খুবই খিদে পেয়েছিল, কালকে রাতে খুব একটা ভালো খাইনি, অনেক রাত হয়ে গেছে। কী বলতো, একটা সিরিয়াল দেখি, সেই সিরিয়ালটা দেখতে দেখতে না আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে, তারপরে রান্না করতেও লেট হয়ে যাচ্ছে, ওই আমি এমন টাইম যখন খাই তখনই সিরিয়ালটা হয়। তো এটা ডিম টোস্টটা খুব ভালোই লাগছে খেতে, আর অনেক দিন মাঝে মধ্যেই এবার এই ডিম টোস্টটা আমি অনেক দিন পরে খাচ্ছি, আমি তো সচরাচর সমস্ত খাবার খাই না, মানে খাই মোটামুটি, সবসময় যে খেতেই হবে এরকম করব না। আর এই পার্টগুলো সব আগেরকার ভিডিও আমি বলেই দিলাম তোমাদেরকে। আর এই যে সব আগের ভিডিও এগুলো, এই যে দেখো আমি এইটাই আছে ডিম টোস্টটা করেছিলাম আগের একদিনে, এটা হচ্ছে কি আমার শাশুড়ি মা আর মেয়ের জন্য স্কুলে যাবে, খেতেই চাচ্ছিলো না, এগুলো করা হয়েছিল। আজকে আর এটা করিনি, ড্রেসটা দেখলে বুঝতে পারবে যে সত্যি সত্যি হ্যাঁ আমি এগুলো আগে করে রেখেছিলাম, ওই জন্যই। তো তোমাদের কোনো অসুবিধা হলে যে বলতেই পারো, আমি কখনো মানে এখানে আছে না সচরাচর মিথ্যে কথা মানে যেটা সত্যি সবই সত্যি বলি, মিথ্যে কথা আশ্রয় নেওয়ার কোনো দরকারই পড়ে না, আমার মিথ্যে আশ্রয় নেবো কী করতে, অনেকে আছে না এইটা ওটা করে, আমার ওইসবের কোনো না, আমি সবই সত্যের আশ্রয়, মিথ্যের আশ্রয় আমি কখনো নিই না, সত্য যখন সত্য সবই, এখানে তো আর আমার কিছু লুকোচুরির কিছু নেই। তো ওই জন্য আমার এটা আগের ভিডিও অনেকে দেখে মানে অনেকের তা ফলো তো মাঝে মধ্যে করি, তো সেই জন্য দেখি আর কি। অ্যাকচুয়ালি মেয়ের মুখটা না একদম কিছু মানে খেতেই চাইছে না, তো এটাই বলে একটু দাও করে খাই, তো এই জন্য ওর জন্যই করে দেওয়া হচ্ছে কি। আর মারও দাঁতে খুব যন্ত্রণা হচ্ছিলো সেদিনকে, সেই জন্য এই তো ডিম টোস্ট দুটো আমার জন্যই ভাতই করেছে, ভাত রান্না হয়েছিলো সেই ভাতই খেয়েছিলাম। আর এই দেখো ওর চোখ মুখ পুরো হয়ে গেছিলো, ডাক্তারদের কাছ থেকে নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখে। আর এই যে ওর বাবার কাছে কি ওর রাতে আর কি খাবে, তো নিয়ে এসেছিলো এই যে এগরোল, তো ওর জন্য রাতে খাবারের জন্যই নিয়ে এসেছিলো এগরোল, তো আমার জন্য নিয়ে এসেছিলো। আর এগরোল সাইজটা দেখো, এখন আমাদের এইদিকে এত বড় বড় এগরোল করে না, খুব একটা খেলেই পেট ভরে যায়,
তো এখন এই বসে মানে দেখে অনেক দিন পরে খাচ্ছি, সত্যি কথা বলতে। এইসব খাবার আমি খুব কম খাই, আর অনেক এই জন্য মানে ফাস্টফুড আমি খুব কমই খাই বললেই চলে, না খাওয়ার মতনই খাই, কিন্তু মাঝে মধ্যে লোভও তো লাগে, লোভের জন্যই খাওয়া পড়ে, না হলে খাওয়ার কোনো ইচ্ছাই থাকে না। আর এই তো মেয়েকে একটা দিবে, ওর বাবা আনেনি, ওর ঠাম্মার জন্য আনেনি, কারণ মা এইসব খাবার খাওয়ায় না, মানে আমি আর মেয়েই সবথেকে বেশি খাই। ওর বাবা কিন্তু আমার থেকে, ও খালি মাংস ভালো খায় না, মাছ খেলেই খুব ভালোবাসে। অন্য খাবার দাবার ফাস্টফুড খুব কমই খায় বললেই চলে। আমি যেমন একটাও খাই না বলে অনেকটাই খাবার খায়, কিন্তু ও খাই না। ওর বাড়ি খাওয়া দাওয়ার দিক দিয়ে লোভটা কম, মানে খালি মাছ ভাতের দিকে একটু লোভ, আর অন্য দিকে নেই। তো সত্যি কথা খুব টেস্টি হয়েছে, ভালোই লাগছিলো। আর ডবল ডিমের তো এগরোলটা খুব ভালো রয়েছে, খুব টেস্টি হয়েছে, ভালো লাগছিলো আমার খেতে, এত ভালো। আর অনেক দিন পরে খেলে যা হয়, অনেকটা অন্যরকম লাগছিলো খেতে, খুব খুব মজা করেই খাচ্ছিলাম। আর মেয়ে ওদিকে খাচ্ছে, তো ওর আছে কি মুখে একদম মানে জ্বর হয়েছে বলে একদম ভালো লাগছিলো না খেতে। তো আমার তো খুব ভালো ছিল, আর এটা ওর বাবার মানে মেয়ে বলে কথা, মেয়ের জ্বর হয়েছে, খেতে পাচ্ছে না কিছু, তার জন্য মেয়েটা দেখো একদম খাচ্ছে আর বলছে না ভালো হয়নি, ভালো হয়নি। তখন থেকে আমি শুরু করেছি, আমার খাওয়া শেষ, ওর এখনও কমপ্লিট করতে পারিনি। অ্যাকচুয়ালি জ্বর মুখে কিছু ভালো লাগে না খেতে। এই দেখো কেমন করছে। তো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে, এইটাও পরের ভিডিওটা পার্ট যে বললাম আমি সবই মানে মিথ্যার কোনো আশ্রয় নিয়ে লুকোচুরি করি না, সবই সত্যের আশ্রয় নিয়ে আমি সব কিছু করি। আর এইটাও আমি স্কুলকে মেয়েকে দিয়ে এসে এটা, আর এটা আমাকে ভালোবেসে গিফট করেছে কিওর স্কিন থেকে। এটা একটা একদম বিনামূল্যে আমাকে এটা দিয়েছে, সত্যি কথা, এটা বিনামূল্যে আমাকে গিফট করেছে। আমি কোনো পেমেন্ট করিনি, পেমেন্ট ছাড়াই আমাকে এটা গিফট করেছে কিওর স্কিন। তো এটা ওপেন করছি তো এতটা শক্ত, মানে ওদের সত্যি কথা প্রোডাক্টসটা সত্যিই ভালো। মানে আমি ইউজ করছি তো 1 মাস মতন ইউজ করছি, এটা যথেষ্ট ভালো। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ক্লিনিং ব্লগ কেমন লাগলো আমার।